দাদা ভাইয়ের দাঁত ভেঙে গেছে বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগে। আজকে বাড়িতে কার্তিক পুজো উপলক্ষে সকাল সকাল আমি স্নান সেরেই একটা নতুন জামা পরে নিয়েছি। বিয়ের প্রথম বছর বাড়িতে কার্তিক পুজো হচ্ছে, তো ভাবলাম যে এবছর পুজোটা কেন না ব্লগ করা যাক। তো আজকে সব কিছু শেয়ার করছি, দেখতে থাকুন। তো এখানে ওপরে আমার শাশুমা সকাল সকাল উঠেই স্নান করে পুজো দিয়ে নিচ্ছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি নিচে চলে এসেছি। নিচে আমাদের পুরনো ঠাকুর ঘর রয়েছে, এখানে ঠাম্মা পুজো করে, আর ওপরে নতুন ঠাকুর ঘরে আমার শাশুড়ি মা পুজো করেন। তো সকালবেলায় যেহেতু আমি স্নান করে নতুন জামা পরে নিয়েছি, কারণ পুজোর টুকটাক যা কাজ আছে করব। মেনলি ঠাম্মা আর মা মিলেই কাজকর্ম সমস্ত কিছু করবে, আর আমি যতটা পারবো হাতে হাতে একটু একটু নিজের যতটুকু আমার পক্ষে সম্ভব করে দেবো। তো প্রথমেই আমি নিচে এসে নারকেল কোড়াতে বসে গেছি। অনেকগুলো নারকেল ছিল, ভাবলাম নারকেলগুলোই আমি আগে কুড়িয়ে দিই, আর ওপরে মা পুজো দিয়ে আস্তে আস্তে এদিকে নারকেল কোড়ানোটাও হয়ে যাবে। তারপরে ওরা ঠাম্মা আর মা দুজনে মিলে বাকি কাজ করতে শুরু করবে। আমার যদিও উপোস থাকা বারণ, মানে আমার খালি পেটে থাকা একেবারেই বারণ, কিছুক্ষণ পরপরই আমার খেতে হয়, তাও চেষ্টা করলাম যতক্ষণ উপোস থাকতে পারি, তারপরে না পারলে দেখা যাবে। আর এখানে আমি তীরকাঠি গোজার জন্য মাটির দলা বানাচ্ছিলাম, যদিও পরে দেখা গেল যে তীরকাঠি গোজার ব্যাপার নেই আজকের পুজোতে, মাটির দলাগুলো পরে কাজে লাগেনি। আর ওদিক সেরে এরপরে আবার এদিকে চলে আসলাম। এখানে মা যেখানে ঠাকুরটাকে পাতা হবে, মানে পুজো করা হবে, তো সেখানে ঠাকুরটাকে প্রতিষ্ঠা করবে আর কি। প্রতিষ্ঠা বলতে মানে আজকের জন্য আর কি, তো সেটাই করা হচ্ছে। তারপর এখন শুরু হয়ে গেছে ঠাকুরের জন্য খাবারের জোগাড়জান্তি। এখানে গুড় পাক দিচ্ছে ঠাম্মা, গুড় পাক দিয়ে নারকেলের নাড়ু, খই পাক এই সমস্ত কিছু হবে। ভালো করে সাজদা, তারপরে তাহলে নাইটের জন্য শাড়ি পরতা, সোনার জিনিস করে নিতাম। ও ভিডিও করবো, বিদেশে যাইবো, সোনার হার করে আনতাম। তুলসী মালাটা গলায় দিয়ে চিকেন ঠাকুরের কাজ করি। ঠাকুর তোমার নাহলে কি ঠাকুর তোমার মানে এত ঠাকুরের জন্য মানে এত কিছু করছে, সেটা নেবে না। আমার ঠাকুর জন্মের যা দিছে। আমাদের কিন্তু কার্তিক ঠাকুর 1 মাস আগে একদল ফেলে গেছিল, তারপরে আবার পুজোর আগের দিন মানে গতকালকেও আরেক দল এসে ফেলে গেছে, 2টো কার্তিক। তাই এবছর আমাদের 2টো কার্তিক পুজো হবে, মানে এবছর বলতে প্রথম বছরই, যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছে সেই উপলক্ষে বন্ধু বান্ধবরা ঠাকুর ফেলে গেছে। প্রথমের ঠাকুরটা 1 মাস আগে আমার 2 বোন, বোনের বর, আমার বান্ধবী, বান্ধবীর বর সবাই মিলে এসে ফেলে গেছিল। ওরা এত তাড়াতাড়ি ঠাকুর রেখে গেছে, ভেবেছে যে যদি ওদের আগে অন্য কেউ ফেলে দেয়, তাই ওরা সবার আগে রাখার মানে ঠাকুর ফেলার জন্য অত তাড়াতাড়ি এসে ঠাকুর রেখে গিয়েছিল। আর কথা বলতে বলতে ওদিকে খই পাকটাও হয়ে গেছে। এখানে 2টো আলাদা আলাদা বাটিতে ঠাকুরের দুপাশে রাখবে বলে খইগুলো রেখে নিল। তারপরে এদিকে নারকেল পাকও হয়ে গেছে। তো এখন নাড়ু পাকানো হচ্ছে, আমিও বসে গেছি। তো আমরা 3 জনে মিলে একসাথে হাতে হাতে নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওই যে প্রথমে ঠাকুররা ফেলার কথাটা তো বলে দিলাম। তারপর আজকে পুজোর ঠিক তার আগের দিন গতকালকে এসে আবার প্রকাশের বন্ধুরা মানে আমার বরের বন্ধুরা সবাই এসে ফেলে গেছে আরেকটা ঠাকুর। আর এখন তো এটা ট্রেন্ড হয়ে গেছে, যুগের সাথে সাথে যখন যেরকম চলে তো সেটাই হতে থাকে। যাদেরই নতুন বিয়ে হয়, তো নতুন বিয়ে করা নতুন দম্পতিদের বাড়িতেই কার্তিক ঠাকুর ফেলা হয়। বন্ধু বান্ধবরা মানে যারা ইয়ার্কি ফাজলামো করে, তো এই মজা করে কার্তিক ঠাকুর ফেলে। তাই আমরাও মজা করে আমার আরেক বোনের বাড়িতে, মানে আমরা সব বন্ধু বান্ধবীরা, বোনের বর সবাই মিলে গিয়ে আরেক বোনের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে এসেছি। আর এদিকে কথা বলতে বলতে এখানে যেখানে রান্না হচ্ছিল আজকের পুজোর, সেখানে চলে আসলাম। এখানে আলু কাটা হচ্ছে আলুর দমের জন্য। আজকের মেনুতে রয়েছে আলুর দম আর পোলাও।
প্রথম বছর যদিও সেরকম বড় করে কিছু করা হচ্ছে না, আসলে হুট করেই ঠিক হয়েছে কাল রাতের বেলা, এত কিছু করার কথাই ছিল না। তো যেহেতু কাল রাতেও আবার আরেক দল এসে ঠাকুর রেখে গেছে, তারপরে ভাবা হলো যে কেননা যারা ঠাকুর ফেলেছে তাদের সবাইকে একটু নিমন্ত্রণ করে খাওয়ানো যাক। আসলে ঠাকুর রাখার সাথে সাথে কিন্তু ওরা সাথে একটা চিঠিও লিখে দেয় ওদের কি কি খেতে ইচ্ছে হয় তার আবেদন জানিয়ে। আর কোইন্সিডেন্টলি দুই দলেরই ইচ্ছেটা একই হয়ে দাঁড়ায়, দুটো চিঠিতেই লেখা ছিল যে ওরা পোলাও আলুর দম খেতে চায়। তাই ভালোই হলো, তাই আমরা ভাবলাম যে পোলাও আলুর দমই করা যাক আজকে। আর হঠাৎ করেই শ্বশুর আব্বা কাল রাতে এসেই সব আয়োজন করে ফেললো। আর এখানে মা পুজো দিচ্ছে, রান্না বসানোর আগে উনুনকে একটু পুজো দিয়ে নিচ্ছে। আর ওদিকে চাটনির জন্য আম কাটা হয়ে গেছে, পোলাওয়ের চাল ভেজানো হয়ে গেছে, আর ওদিকে তো কাটাকাটি চলছে। তারপরে এখানে লুচি ভাজা শুরু হয়ে গেছে ঠাকুরের জন্য। এত কিছু আমাদের করার কথা ছিলই না, ঠাকুরের ফল নাড়ু এসব দিয়েই দেওয়ার কথা ছিল, কিন্তু ঠাম্মার ইচ্ছে এত কিছু করে দেবে। এই বয়সে এসেও ঠাম্মা নিজের হাতে এত কিছু আয়োজন করে, এত কিছু সমস্তটা নিজের হাতে করে। লুচি ভাজা শেষে এখানে এখন মালপোয়া ভাজা হচ্ছে। আর আমার যেহেতু এখানে আর কোনো কাজ নেই, তো আমি এখন ওপরে চলে যাই, নিজের ঘরটা একটু গোছগাছ করে আসি। তো ঘরে এসে প্রথমেই জানলার পর্দাটা পাল্টালাম, আর বিছানার চাদরটা পাল্টালাম, আর এই নতুন পাপোশটাও কিন্তু কিনেছিলাম অনেকদিন আগেই, আজকে এই উপলক্ষে পেতে নিলাম। আবার আরেক ফাঁকে রান্নার এখানে চলে এসেছি, এদিকে আলুর দম প্রায় হয়েই এসছে। আলুর দমটা হয়ে গেলেই পোলাও বসানো হবে। এক ফাঁকে ছাদেও চলে আসলাম আমার নিজের হাতে লাগানো এই কাগজ ফুল গাছটা সবার সাথে শেয়ার করার জন্য। নিজের হাতে লাগানো কোনো গাছ যখন বেঁচে ওঠে, আস্তে আস্তে পাতা ছাড়ে, বড় হয়, ফুল দেয়, সেটা দেখতে কিন্তু একটা আলাদাই আনন্দ, মানে আলাদাই একটা অনুভূতি, ভীষণ আনন্দ লাগে। তারপর সন্ধে হয়ে গেছে, এদিকে আমি সন্ধে দিতে চলে এসেছি। সন্ধেটা দিয়ে আমি তারপরে যাব রেডি হতে। সব সেরে এখন আমি রেডি হয়ে গেছি। তো আজকে এই শাড়িটা পরলাম, কেমন লাগছে সবাই জানিও কমেন্ট করে। আর এই শাড়িটা আমার ভীষণ একটা পছন্দের শাড়ি। এই শাড়িটা আমাকে আইবুড়োয়াতে বন্দনাদি দিয়েছিল, যদিও আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম। তো ভীষণ পছন্দের একটা শাড়ি, অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম এরকম যে বাড়িতে একটা কোনো পুজো হলে পরবো বলে। তো সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো। আর এই শাড়িটা আমি পরলাম, কেমন লাগছে সবাই জানিও। এখানে ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে সামনে থেকে আরও সুন্দর। আর আমি রেডি হতে হতে ওদিকে ঠাকুরমশাই চলে এসছে। তো এখন পুজোর ওখানে যাওয়া যাক, আবার সব কিছু পরে দেখাচ্ছি। জলপাইগুলো কি ঘটে দেওয়া হবে? ঘটে যেগুলো ধুতে পাঠানো হবে। সুই লাগবো না, ও হয়ে গেছে। দেখো এই মাপটা দেখো।
ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ বিপাদস্বরেৎ পুণ্ডরীকাক্ষং সবাজ্যা অভ্যন্তরং শুচি। ওং শুচি ওং শুচি ওং শুচি। ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধবম। ওং শ্রী মাধব ওং শ্রী মাধব ওং শ্রী মাধব। ওং পাপোহং পাপো কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপো হরোহরি। ওং কর্তব্য হস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকং শ্রী শ্রী কার্তিকেয় দেব পূজা কর্মণি। ওং পুণ্যহম অবন্ত বুভ্রন্তু ওং পুণ্যহম অবন্ত বুভ্রন্তু ওং পুণ্যহম অবন্ত বুভ্রন্তু ওং পুণ্যহম ওং পুণ্যহম ওং পুণ্যহম। ওং কর্তব্য হস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকং শ্রী শ্রী কার্তিকেয় দেব পূজা কর্মণি। ওং স্বস্তি অবন্ত বুভ্রন্তু ওং স্বস্তি অবন্ত বুভ্রন্তু ওং স্বস্তি অবন্ত বুভ্রন্তু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। ওং কর্তব্য হস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকং শ্রী শ্রী কার্তিকেয় দেব পূজা কর্মণি। ওং ঋদ্ধিং অবন্ত বুভ্রন্তু ওং ঋদ্ধিং অবন্ত বুভ্রন্তু ওং ঋদ্ধিং অবন্ত বুভ্রন্তু ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম। ওং সোমং রাজান্নং বরুণং। ওং গাং গণেশায় নমঃ। ওং গর্ভং স্থূলতনুং গজেন্দ্র বদন্যং লম্বোদরং সুন্দরম প্রসন্ন নম দুগ্ধ লুব্ধ মধুপ বেলল দন্তাঘাত বিদারিতা বেণুধৈর্য সিন্দুর সভাকরং বন্দে সরস্বতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদং। বৈষ্ণবে নারায়ণ দেব ইহা গচ্ছতি আগচ্ছত ইয়া তিষ্ঠতি আতিষ্ঠত ইহা বরদো ভবো অত্র অধিষ্ঠনং কুরুত। মম পূজাং গৃহাণং এতে গন্ধপুষ্পং শ্রীবিষ্ণু নারায়ণী নমঃ। এষ সচন্দন পুষ্পং শ্রীবিষ্ণু নারায়ণী নমঃ। এষ ধূপ ওং শ্রীবিষ্ণু নারায়ণী নমঃ। এষ দীপ ওং শ্রীবিষ্ণবে নারায়ণী নমঃ। এতৎ সকৃত সর্বগণ নৈবেদ্যং সম্প্রদানয় ওং শ্রীবিষ্ণবে নারায়ণী নমঃ। পুজো শেষে প্রকাশ এসেছিল ঘরে জামা চেঞ্জ করতে, আর আমি সেই ফাঁকে জোর করে ওর হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি। ওর হাতে ফোনটা ধরিয়ে আমি একটু ঢং করছিলাম। হ্যালো, চা করো। ও ঠিক আছে। আর ওকে বিরক্ত করতে আমার খুব ভালোই লাগে, বেশ মজা পাই আর কি। পুজো সেরে চলে এসছি। এই শাড়িটা এখন চেঞ্জ করব, কারণ আমাকে খেতে হবে। আমাকে কেমন লাগছে বলো? আমি তো আয়নার সামনে ঘরে একা একা ঢং করছিলাম, তো তার মধ্যেই আমার আরেক ঢঙি ননদ চলে এসছে। যাই হোক, তো শাড়িটা চেঞ্জ করলাম না, নিচে চলে এসছি। এই হলো আমার ছোট শাশুড়ি। মেয়ে সোয়েটার পরে আইছে, আবার মা চাদর গায়ে দিয়ে আইছে। চশমাটা পরে ভালো লাগতেছে, কিন্তু ফ্রেমটা সুন্দর, তোমার মুখে মানাইছে। হ্যাঁ,
দেখি বুড়িকে এবারে শাড়ি পরা অবস্থা একটু দেখাই, সকাল থেকে নাইটি পরা অবস্থায় দেখাইছি ঠাকুমারে। তোমারই গলার আওয়াজ পাওয়া গেল। আমারই পাওয়া গেল। দাদু আসবে না? আমি তো বলতে হ্যালো হ্যালো, হাই বলো, হাই বলো। আর তুই লজ্জা পাচ্ছিস কেন? রাখো ওটা, শিগগিরই রাখো, যেখানে ছিল সেখানে রাখো। ওরা কই? হ্যাঁ কিছু বলো। আর তো আমার বাড়ির কার্তিকটা আজকে যে পুজোতে এসছে, সেই কার্তিকটা কারা ফেলেছে? তোমরাই তো ফেলেছো। তাদেরকে নিয়ে নিয়েছি আগে, আর বাকি কাল রাতে যারা ফেলেছে তারাও আসবে যখন, তাদেরকেও নেবো। সৌরভ ওরা ভালো করে যা না, তোদেরকে দেখাতে হবে ভালো করে। বিয়ের পর প্রথমবার কিছু উপলক্ষে আমার ওই বাড়ির সবাই এসছে এ বাড়িতে, আমার খুবই ভালো লাগছে। তারপর এখানে থালায় প্রসাদ বাড়া হচ্ছে, পাড়ার সবাইকে দেওয়া হবে। তো আমি, ভাই আর কাকিয়া তিনজনে মিলে পাড়ার সবাইকে প্রসাদগুলো দিয়ে আসবো। কি হয়েছে দাঁড়া, দেখা হাতটা দেখা। আরে আমি ভিডিওতে প্রমাণ দেখে দিই যে ও করেছে এরকম, দে। আরে নাহলে প্রমাণ কি? ও যদি অস্বীকার করে যে ও করেনি, দে দিকে। এ বাবা তোর দাঁত দেখে আকার ইকার আকার, আরে প্রমাণ দেখাবো, দাঁতটা লাগানো লাগে, দাঁতটা লাগিয়ে দেবো, সবাইকে বলবে যে ও করেছে। আরে পুলিশে দেবো ওকে, তুই আকার। বাবনের কাছে ফোন করবে, তাড়াতাড়ি হা করে দেখা। এটা ধর ধর, হাকার 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 বোকা। তাহলে উঠে রে ভাই, উঠে যাবে ভাই, লাশ উঠে যাবে ভাই। কি করে বোকা? উঠে যাবে বোকা। ইকার ইকা দেখি রক্ত বেরোচ্ছে কিনা দেখি, আকার। আরে দেখতে দে, রক্ত বেরোচ্ছে কিনা দেখি, ওষুধ দিয়ে দি। ফোন সরিয়ে দিয়েছি, দেখি দেখি। দাদা ভাইয়ের দাঁত ভেঙে গেছে বলে? তা তোমার দাঁত ভেঙে দেবো আরেকটা? তো তোমারটা সমান দূর, তোমার দাদা ভাই সমান সমান হয়ে যাবে। আসো আসো ভেঙে দি, আসো আসো আসো। আরে বল না রে প্লিজ, বল না রে, বল বল প্লিজ, বল না রে, বল। কেমন লাগে মিথ্যা কথা শেখানো বাচ্চাদেরকে? বাচ্চারাই ফাঁস করে দেবে সব। আগে দুটো খেলি তো, তারপরে দুটো তিনটে নিলি আবার। আগে দুটো মিষ্টি খেয়ে এখন তিনটে নিলি তো, আর দুটো দিয়ে। দুটোই দিয়েছিলাম, কল্লোল আমাকে ভালোবেসে একটা দিল। এসে দেখতে আলুর দম কটা নিয়েছে। আরে আমাদের কোনো ব্যাপার, আরো দুটো দি খা। তুই অতটা দিয়ে 1000 টাকা দিয়ে কেন রে? ঠাকুর বলতে কে বলেছিল? তোকে তো বললাম সামনে বছর সুদ সমেত দেবো। আসল আমরা দিতে পারি না, আমি যা দিই সুদ সমেত একবারে দিই। আমি আবার সুদের ব্যবসা করি না। যেমন তুমি ব্যবসা শুরু করেছো, সুদ তো পেতেই হবে তোমায়। এক মিনিট দাঁড়া, এখনো কিন্তু কল্লোলদের মনীষাদের খাওয়াটা বাকি আছে। আমি আবার বলেছি যে ওর হাতের রান্না খাবো, আমরা কিন্তু কোনো রেস্টুরেন্টে যাবো না, আর কেনাও খাবো না, কল্লোলের হাতের রান্না খাবো। এই সবার ভিডিও করেছিলাম, তোরা এসেছিলি কিন্তু তোদের আশা করতে পারিনি, তাই তোদের যাওয়াটা করছি। টাটা করে দে, টাটা। টাটা কি রে, টাটা কর। ওদের টাটা করে নেবো, মুখটা ভেতরে রাখছে। এ তোরা টাটা কর, কি রে টাটা কর, টাটা কর। কি বলছিলি বল, কি বলছিলি মানিকে বল। দাঁড়া দাঁড়া, বল বল যেটা বলছিলি আমাকে। দাঁড়া দাঁড়া, ভিডিওটা করে নি। মনীষার মায়াও এসে চাইতেছিল আবার, মানে ওর ইচ্ছা ছিল আরো খাবে, আমি বুঝতে পারছি। হ্যাঁ
আয় 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 আচ্ছা আরে কিছু হবে না আরে আয় আমরা জানি তো তোরা একসাথে আসিস নি মিষ্টি সন্ধ্যাবেলা 6টা 6:30 সবাই চলে গেছে, বাড়ি ফাঁকা হয়ে গেছে। সব সেরে আমরাও ঘরে চলে এসেছি। সমস্ত কিছুর হয়তো ভিডিও ক্লিপ দেখাতে পারিনি, ব্যস্ততার কারণে যেটুকু পেরেছি সবাইকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী কোনো ভ্লগে। যাবার আগে সবাই একটা লাইক কমেন্ট করে যেও।